বাড়ি ফেরার পথে সেই নারী দেখলেন একটি ছেলে ডাস্টবিনের পাশে ঘুমিয়ে আছে। ছেলেটির করুণ অবস্থা দেখে তার খুব মায়া হলো। তিনি তাকে নিজের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং জিজ্ঞেস করলেন সে কি কাজ করতে পারে। ছেলেটি অনায়াসে একটি ইট তুলে নিল, সেটিকে দুভাগে ভেঙে ফেলল এবং বলল সে খুব শক্তিশালী। বিষয়টি দেখে নারীটি সঙ্গে সঙ্গেই তাকে নিজের বক্সিং ক্লাবে নিয়ে গেলেন, কারণ ছেলেটি জন্মগতভাবেই অসম্ভব শক্তিশালী ছিল। প্রতিদিন তাকে স্প্যারিং পার্টনার হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু ক্লাবের অন্য বক্সাররা তাকে একদমই গুরুত্ব দিত না। তারা সব সময় পুরো শক্তি দিয়ে তার উপর আক্রমণ করত, শুধু তাকে আঘাত করার জন্য। ছেলেটি খুব রেগে যেত, কিন্তু সহ্য করা ছাড়া তার আর উপায় ছিল না, কারণ তার এক ঘুষিতেই তাদের প্রাণ চলে যেতে পারত। আসলে ছেলেটির জন্ম হয়েছিল এক মার্শাল আর্ট পরিবারের ঘরে, কিন্তু সে নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে পারত না। একদিন অনুশীলনের সময় ভুলবশত এক ঘুষিতে সে নিজের মাকেই হত্যা করে ফেলে। তার বাবা তাকে অভিশপ্ত সন্তান বলে ত্যায্য ঘোষণা করে এবং বাড়ি থেকে বের করে দেয়। পরে এক গুরু তাকে আশ্রয় দেন এবং কাউকে আঘাত করতে কঠোরভাবে নিষেধ করেন। কিন্তু একদিন অনুশীলনের সময় এক সিনিয়র শিষ্য বুঝে যায় যে সে ছেলেটিকে হারাতে পারবে না, তাই সে গোপন অস্ত্র দিয়ে পেছন থেকে হামলা করে। এতে ছেলেটি ক্ষিপ্ত হয়ে এক ঘুষিতে তাকে এমনভাবে আঘাত করে যে সে আজীবনের জন্য কোমায় চলে যায়। ছেলেটি যতই নিজের নির্দোষিতা বোঝানোর চেষ্টা করুক না কেন, গুরু তাকে অত্যন্ত হিংস্র মনে করে আশ্রম থেকে বের করে দেন। এরপর থেকে ছেলেটি গৃহহীন হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে থাকে, আবর্জনা খুঁজে খেয়ে বেঁচে থাকে, যতদিন না তার সাথে সেই দয়ালু নারীর দেখা হয়। একদিন হঠাৎ কিছু শক্তিশালী ফাইটার ওই বক্সিং ক্লাবে এসে চ্যালেঞ্জ জানায়। তাদের নেতা ছিল সেই নারীর চিরশত্রু, সঙ্গে এনেছিল দুইজন বক্সিং চ্যাম্পিয়ন এবং ঘোষণা করলো আজই সে ক্লাবটি দখল করবে। কোচ সামনে যেতে চাইলেও নারীটি জানতেন ওদের দলে চ্যাম্পিয়ন আছে, অবিবেচকের মতো কিছু করা যাবে না। তিনি আলোচনার চেষ্টা করলেন, কিন্তু লোকটি তাচ্ছিল্যের সাথে বলল আজ সে ক্লাব নিয়েই ছাড়বে। নারীটি একটিও ভয় পেলেন না। তিনি বললেন ক্লাব নিতে চাইলে প্রমাণ করতে হবে যে সে যোগ্য, কিন্তু লোকটি তার বক্সারদের অকেজো বলে উপহাস করতে লাগলো। কোচ রেগে গেলেও নারীটি তাকে থামিয়ে দিলেন। তিনি নিজেই লড়াইয়ের প্রস্তাব দিলেন, যদি তিনি হারেন ক্লাব তার হবে। খেলা শুরু হলো। প্রতিপক্ষ নামালো এক মহিলা চ্যাম্পিয়নকে, আর নারীটি নামালেন এমন এক ইন্টার্নকে যে মাত্র 2 বছর বক্সিং শিখেছে, কিন্তু সে এক রাউন্ডও টিকতে পারল না, মাটিতে লুটিয়ে পড়ল। ছেলেটি ভেতরে ভেতরে মাথা নেড়ে ফেলল। কোচ রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার কথা ভাবছিল। এরপর লোকটি নামালো এক দাদাগিরি করা ফাইটারকে, যে টানা 10 বার নিজের খেতাব রক্ষা করেছে। ছেলেটি বুঝে গেল কোচ তাকে হারাতে পারবে না। সে সাবধানে থাকতে বললেও কোচ উল্টো তাকে বকাঝকা করলো। ম্যাচ শুরু হতেই কোচ নিজের সব কৌশল ব্যবহার করলো, কিন্তু সেই দাদাটি একদমই গুরুত্ব দিল না। সময় নষ্ট না করে এক ঘুষিতেই কোচকে উড়িয়ে দিল। লোকটি স্মাগ ভাবে নারীটির হাতে কন্ট্রাক্ট ধরিয়ে দিল, এমনকি বলল যদি সে তার স্ত্রী হয় তাহলে ক্লাব তারই থাকবে। কিন্তু নারীটি ঠান্ডা গলায় তা প্রত্যাখ্যান করলেন। কথা রাখার জন্য তিনি ক্লাব ছেড়ে দিতে যাচ্ছিলেন। সব দেখে ছেলেটির খুব কষ্ট হলো। যদি ওই নারী না থাকতেন সে হয়তো রাস্তায় জমে মারা যেত। যখন সে দেখলো লোকটি ক্লাবের ভেতরে আদেশ দেওয়া শুরু করেছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সামনে এগিয়ে এসে বলল সে তাদের হারাতে পারবে। নারীটি ভেবেছিলেন সে মজা করছে, কিন্তু ছেলেটি লোকটির সামনে গিয়ে বলল সে এই ক্লাবেরই একজন, আর ক্লাব চাইলে আগে তাকে হারাতে হবে। ক্লাবের সব বক্সার শেষ ভরসা হিসেবে ছেলেটির দিকেই তাকালো। লোকটি সঙ্গে সঙ্গে তার অজেয় মহিলা ফাইটারকে নামালো এবং বলল সে রিংয়েই ছেলেটিকে মেরে ফেলবে। কিন্তু তারা জানতো না এই সময়ের 1 বছর পরই সেটাই হবে তাদের মৃত্যুবার্ষিকী। যখন সেই মহিলা ফাইটার ছেলেটির দিকে ঝাঁপিয়ে পড়ল, তখন ছেলেটির মার্শাল আর্ট দেখে সে মুহূর্তেই হতভম্ব হয়ে গেল।